ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। আজ আমরা শতকরা নির্ণয় শিখব। প্রথম অঙ্ক এটা 2 টাকা 12/2 মানে 12.5% কত পয়সা। এখানে আছে টাকা, কিন্তু বের করতে হবে পয়সার মধ্যে। ঠিক আছে, 25 টাকার 8% কত টাকা? 1.2 টাকা 5 টাকা শতকরা কত? প্রত্যেকটা হচ্ছে পার্সেন্টের উপর। যদি শর্টকাট বের করতে যাও খুব সহজে হয়ে যাবে, কিন্তু একটু ভেঙে আমি একটু শিখিয়ে দেবো তোমাদেরকে, কোনো সময় আটকাবে না। তো চলো প্রত্যেকটা অঙ্ক বুঝিয়ে করে দিচ্ছি। তো 1 নম্বর অঙ্ক, এখানে টাকা আছে কিন্তু পয়সাই বের করতে হবে। তাহলে প্রথমে আমাকে টাকাকে পয়সায় করে নিতে হবে, আর নাহলে পয়সাকে টাকা করে নিতে হবে। তো পয়সাকে টাকা করতে গেলে দশমিক হয়ে যাবে, তার জন্য আমি টাকাকে পয়সা করব। 2 টাকা সমান 2 গুণ 100 পয়সা। এটা তো তোমরা সবাই জানো, সমান 200 পয়সা। ঠিক আছে, বেশ। এবার এটা আছে দেখো পূর্ণ সংখ্যা, তো পূর্ণ সংখ্যাকেও তোমাকে ভেঙে নিতে হবে। 200 আমি ডাইরেক্ট করে দিচ্ছি বারবার লেখার চেয়ে। 200 গুণ, এটাকে যদি ভাঙো 12 দুগুণে 24 আর 1 25 মানে 25, নিচে 2 লিখতে পারি। আর পার্সেন্ট যেহেতু বের করতে বলেছে, তাহলে কত পার্সেন্ট? তাহলে 100 ভাগের কত হচ্ছে, তুমি এভাবেও লিখতে পারো, বা এখানে গুণ চিহ্ন দিলে এখানে 100 করে দিলে, যেহেতু শতকরা বলেছে। এই শূন্য এই শূন্য কেটে দাও, এই 2 কেটে দাও, থাকছে কত? এখানে সমান সমান লিখতে হবে, এখানেও সমান লিখতে হবে। তাহলে 25 পয়সা। উত্তর। ঠিক আছে, 1 নম্বর অঙ্ক হয়ে গেল। মানে 2 টাকার 12.5% 25 পয়সা হয়। ঠিক আছে, বেশ। চলো পরের অঙ্কটা। 2 নম্বর অঙ্ক, 25 টাকার 8% কত টাকা? সহজ, ওইটার চেয়ে এটা সহজ, তার কারণ দুটো রাশি এখানেও টাকা আছে, ওখানেও টাকা আছে, আমাকে কোনো পয়সা বা অন্য কোনো কিছু করতে হচ্ছে না। যাই হোক, তাহলে সমান 25 গুণ 8%। ঠিক আছে, 8%। এইটাকে এটা কাটো, কত হলো? 4 হলো, 4 25 100।
এটার সঙ্গে এটা কাটো, কত হচ্ছে 2 সমান 2 টাকা। 2 নম্বর অঙ্ক একদম সহজ, ঠিক আছে। বেশ, 3 নম্বর অঙ্ক। অঙ্ক দেখবে, দেখে সম্পূর্ণ দেখবে, দেখে যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, আর যদি ভালো না লাগে, মনে হয় যে আমি বোঝাতে পারিনি, সাবস্ক্রাইব করবে না, ঠিক আছে। তিন নম্বর অঙ্ক, 1.25 টাকা, 5 টাকার শতকরা কত? প্রশ্ন ঘুরিয়ে আছে, একই প্রশ্ন কিন্তু উল্টো হয়ে আছে। তাহলে 1.5 টাকা, এই টাকার শতকরা কত সেইটা আমাকে বের করতে হবে। তো চলো, সমান, ওপরে লিখবে, একটু ছড়াই লিখি, কাটা অসুবিধা হবে, 1.25 এই টাকার এত সমান কত, শতকরা কত? তাহলে শতকরা মানে 100, ঠিক আছে। এখানে দশমিক আছে, তুমি সহজভাবে গুণ করে নিয়ে ওই ভাগ করলে হবে, কিন্তু আর একটা সহজ নিয়ম তুমি এটাও তো করতে পারো। 1 দশমিক আমি তুলে দিলাম, একই অঙ্ক, একই নিয়ম কোনো। তারপরে এই যে 5, এই 5টাকে আমি লিখে দিলাম, দশমিকের বদলে 1 নিলাম, 2 ঘরে আছে, দুটো শূন্য, কোনো মানের পরিবর্তন হলো না। তাহলে এটাকে আমি 5 করে নিলাম, গুণ চিহ্ন 100, কোন, এটা তো লিখতে পারি, এই সংখ্যা এই সংখ্যা একই সংখ্যা, এই সংখ্যার সঙ্গে এই সংখ্যা কেটে দিলাম, 100 সঙ্গে 100 কাটলাম, 5-এর সঙ্গে 125, তাহলে 5-25 125 হলো। উত্তরে আমি পেলাম কি 25। এখানে শতকরা চিহ্ন লিখতে হবে, তার কারণ এখানে শতকরা বের করতে বলেছে, আগেরগুলো কিন্তু শতকরা চিহ্ন দেইনি, টাকা বলেছে, তার জন্য টাকা পয়সা যাই হোক লিখেছি, ঠিক আছে। এটা হয়ে গেল। বেশ, চলো পরেরটা দেখি। দেখো, 840 গ্রামের 30% কত গ্রাম? সহজ, সমান 840 গুণ 30%, ব্যাস, 0 0 0 0, তাই তো, 0 0 0 0, এইটার সঙ্গে এটা গুণ করে দাও, 3 4 12 2 হাতে 1, 3 8 24, 1 25। এখানে কি বলেছে, এটাও গ্রাম আছে, এটাও গ্রাম আছে, তাহলে গ্রাম। কত সহজ। আর একটা অঙ্ক আছে নিচে, কিন্তু আমি মুছে দিয়েছিলাম, এবার করব, ঠিক আছে, না মুছলে আমার ক্যামেরার মধ্যে আসছিল না। 5 নম্বর অঙ্ক হচ্ছে এইটা, 55 গ্রাম 5 কিলোগ্রাম সংক্ষেপে লিখেছি, ঠিক আছে, এর শতকরা কত? তো এখানে কিলোগ্রাম আছে, এখানে গ্রাম আছে, আমাকে দুটোই এক করতে হবে। 5
কিগ্রা সমান 5 গুণ কিল কত হচ্ছে 1000 দিয়ে গুণ করতে হবে, ঠিক আছে? 1000 দিয়ে, কেন? কিলো হেড করে ডেকা গ্রাম, ঠিক আছে? তাহলে 4 ঘর যাচ্ছে গ্রাম হলো। এখানে আছে এইটা, এখানে এটা, তাহলে সমান সমান ওপরে লিখলাম 55, নিচে লিখলাম 5000। গুণ করেও লিখতে পারো, 5000 লিখতে পারো, বা 5 গুণ 1000, একই সংখ্যা। বেশ, এটার বলেছে শতকরা কত, তার মানে 100 দিয়ে গুণ, দুটো শূন্য দুটো শূন্য, উপরে থাকছে 55, নিচে থাকছে 50। এটাকে 5 11 55, 5 10 50 লিখতে পারি। কাটলাম, 5 দিয়ে ভাগ করলাম, থাকছে উপরে 11, নিচে 10। এটা পূর্ণ সংখ্যাতেও লিখতে পারো, দশমিকেও লিখতে পারো, তোমার ইচ্ছা। প্রশ্নের মধ্যে উত্তরে কি আছে দেখে নেবে, সেটা লিখতে পারো। সমান, তুমি এটাকে 1.1 লিখতে পারো, 1 ঘর পর দশমিক বসে দিলাম, বা এটাকে পূর্ণ সংখ্যা যদি করো, 1 এটাও লিখতে পারো, ঠিক আছে? আর দুটোই তো একই সংখ্যা, এটা দশমিক আর এটা পূর্ণ সংখ্যা। বেশ, মিশ্র ভগ্নাংশ যাকে বলে। তো যাই হোক, তুমি এটাও লিখতে পারো। তাহলে এখানে গ্রাম চেয়েছে, কি কিলোগ্রামে শতকরা কত, তাহলে এটা পার্সেন্ট হবে, শতকরা যেহেতু বলেছে, ঠিক আছে? এটাও পার্সেন্ট, এটাও পার্সেন্ট, ঠিক আছে? তিনটে সংখ্যা এক, তুমি লিখতে হবে কিন্তু এইটা, যেহেতু এখানে দশমিক নেই, এটা লিখলে হবে, এটা লিখলে হবে। আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যখন আমি নতুনভাবে অঙ্ক বার করব, সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পেয়ে যাবে।